অপেক্ষা করতেছি মুরগের, আর এদিকে মুরগের দোকানে আজকে অনেক কাস্টমার ছিল, যার জন্য অবশেষে অপেক্ষার পর হাতে পেলাম মুরগ। এদিকে ডাক বাংলায় আসার পর দেখলাম অদ্ভুত এক গাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বেশ কিছুদিন যাবত মুখে তেমন কিছু ভালো লাগতেছে না, এই জন্য ভাবলাম আজকে একটা মুরগি খাওয়া যাক। এই জন্য চলে আসলাম বাজার। এদিকে মুরগির দোকানে ছিল প্রচুর ভিড়, যার কারণে আমার অনেক সময় লেগে, তো ফাইনালি পেয়ে গেলাম মুরগ আমার হাতে। আর এইদিকে আমি মুরগ নিয়ে বাসায় যাচ্ছি, হঠাৎ আমার একজন সাবস্ক্রাইবার আমাকে ডাক দিয়ে বললো, ভাই কি অবস্থা, কেমন আছেন? আমি বলছি এই তো ভালো, তোমার কি অবস্থা? তারপরও আমাকে বলতেছে আমার হাতে কি। আমি বললাম যে এটা একটা মুরগ কিনো। তো সাবস্ক্রাইবের সাথে কথাবার্তা শেষ করে আমি চলে আসলাম বাসার দিকে, কারণ আমার এখন বাসায় যাবো। তো হঠাৎ দেখলাম কিছু পোলাপান ফুটবল খেলতেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। আর এইদিকে আমি ডাক বাংলা এসে দেখলাম এক অদ্ভুত গাড়ি। এই অদ্ভুত গাড়িটি চালাচ্ছে আমাদের এলাকা সাদি ভাই, আর আমি এই গাড়ির নাম জানি না, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকদিন পর ডাক বাংলা আসলাম, এই জন্য আমি আশপাশটা ঘোরাঘুরি করে ভালোভাবে দেখতেছি, অনেক কিছু আপডেট হয়ে গেছে এই ডাক বাংলাতে। আর এটা হচ্ছে আমাদের সেই হাই স্কুল, যে হাই স্কুলে আমরা ছোটবেলা থেকে পড়তাম। অনেক আপডেট হয়ে গেছে এই হাই স্কুলটা, অনেক স্মৃতি আছে এই হাই স্কুলে। আমাদের স্কুলের বাহিরটা অনেক সুন্দর হয়েছে, তো ভাবলাম যে ভিতরে গিয়ে দেখবো, কিন্তু দুর্ভাগ্যবশত ভিতরে যেতে পারলাম না, কারণ তখন হাই স্কুল বন্ধ ছিল। আর এটা হলো আমাদের হাই স্কুলের একমাত্র পুকুর, যে পুকুরটা আগে অনেক সুন্দর ছিল, এখন মানুষ নেই, এই জন্য অনেক ময়লা আবর্জনায় বোর হয়ে। আর এখানে দেখলাম যে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, দ্য স্টারি নাইট ক্যাফে। মোটামুটি সবকিছু দেখা শেষ করে এদিকে আমি চলে আসলাম একবারে শেষ মাথায়। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের স্কুল। আর এটা হলো আমাদের স্কুলে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা প্রতিদিন আসা যাওয়া করি। ঘুরে সেই দিকে আমি চলে আসলাম মামার দোকানে এক কাপ চা খাওয়ার জন্য। তো এদিকে আমি ঘুরতেছি, হঠাৎ ফোন দিয়ে বাসা থেকে বলতেছে রান্না শেষ, তুই চলে আয় বাসায় খাওয়ার জন্য। বাসায় আসার পর দেখলাম সবাই খাওয়ার জন্য রেডি, তো আমি বসে পড়লাম খাওয়ার জন্য। আর আজকে রান্নাটা ছিল জাস্ট ওয়াও লেভেলে, কি বলবো ভাই, অস্থির হয়েছে। আর এদিকে আমার খরগোশটা আমাকে দেখে চলে আসলে খাওয়ার জন্য, তাই আমি ওকেও দিলাম কিছু খাওয়ার জন্য, ও খাওয়া। এই ছিল আজকে আমার এই মিনি ব্লগটি। আমার এই মিনি ব্লগের কোন অংশটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।